হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিষ্টু, আমার আরও একটি নতুন ছোট্ট ব্লগে তোমাদের সবাইকেও অনেক স্বাগত। আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। সকাল সকাল মাম্মামকে দিয়ে দিচ্ছি একটু দুধ রুটি। তো অনেক সকালে উঠেছে বলে ওর জন্য সকাল সকাল একটু খাবার বানিয়ে দিলাম, কেননা ওর খিদে পেয়েছে। আজকে ও মর্নিং ওয়াকে চলে গেছে ঠাম্মির সাথে, তাই অন্যান্য দিন লেটে উঠে, কিন্তু আজকে অনেকটাই তাড়াতাড়ি। মাম্মামকে খাওয়া দাওয়ার পরে আমি সোজা কিন্তু রান্না উঠিয়ে দিলাম। ওকে খাওয়াতে খাওয়াতে আমার 10 থেকে 15 মিনিট লাগছে। তো এখন বাজে সকাল 8টা, আমি কিন্তু এখন রান্না উঠিয়ে দিলাম, কেননা হাজব্যান্ড আজকেও সকাল সকাল কাজে বেরিয়ে যাবে। তো আজকে 9টা থেকে 9:30টার মধ্যে বেরোবে। আমি তার আগেই কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি। তো আজকে বানিয়েছি আমি কোয়াশ আলু দিয়ে মাছের ঝোল। তো এই গরমে কিন্তু হালকা পাতলা এইভাবে কোয়াশ দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে মাছটা কিন্তু বলতে গেলে রোজ দিনে আমাদের বাড়িতে থাকে। মাম্মা মাছ মাংস ছাড়া একদমই খেতে পারে না। তবে মাংসটাকে আমি খুবই কম খাওয়াই, যতটা পারি মাছ হালকা দিয়ে এমনি খাওয়ানোর চেষ্টা করি। ওইদিকে মাছের ঝোলটা নামিয়ে রেখে সোজা চলে এলাম মায়ের রুমটা একটু গুছিয়ে নিতে। তো মায়ের যে আলমারিটা আছে সেটাকে ভালোভাবে ঝেড়ে মুছে নিলাম। নেওয়ার পরে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি। তো ঝাড় দেওয়ার পরে কিন্তু আমি ঘরটা একদম মুছে নিচ্ছি সোজা। তো দেখো, আর জলটাতে হালকা একটু ফিনাইল মিশিয়েছি। তবে রোজ দিনে নয়, সপ্তাহে 1 থেকে 2 দিন কিন্তু আমি ফিনাইল দিয়ে এইভাবে ঘর মুছি। আর ঘর খুব বেশি নোংরা হয়ে গেলে কিন্তু আমি জলের মধ্যে শ্যাম্পু মিশিয়ে ঘর মুছে নিই। তো যাই হোক, ঘর মোছামুছি হওয়ার পরে সোজা চলে এলাম রান্নাঘরটাকে ক্লিন করতে। রান্নাবান্না তো কমপ্লিট, তো মায়ের রুমটা ওইদিকে কমপ্লিট করে নিলাম। নেওয়ার পরে আমি এদিকে গ্যাসটা একটু মুছে নিচ্ছি, মানে ওভেনটা। আর ওইদিকে একদম তরকারির তেলগুলো ছিটকে গিয়ে টিনটা আর ওয়ালটার অবস্থা শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম ওই ভেজা কাপড়টা দিয়ে একটু হালকাভাবে মুছে নিই। তো প্রায় দিনই কিন্তু আমি ওইভাবে মুছি, যার জন্য বেশি একটা তেল জমতে পারে না, নোংরা জমতে পারে না। তো আজকেও কিন্তু সেইভাবেই আমি একটু মুছে নিচ্ছি। কালকে মোছা হয়নি, ভাবলাম না আজকে মুছেই ফেলি, নাহলে নোংরাটা একটু বেশি হয়ে যাবে। তারপরে আমি সোজা ঘরটাকে মুছে নিচ্ছি। এই রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করার পরে কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নেব। তবে আমরা কিন্তু এখনও খাইনি, শুধু হাজব্যান্ড খাওয়া দাওয়া করে কিন্তু কাজে চলে গিয়েছে। আর আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো দেখো, খাওয়া দাওয়া করার পরে আমাদের যতটুকু বাসন বের হয়, তো ভাবলাম খাওয়া দাওয়া শেষ, বাসনগুলো ফটাফট ধুয়ে নিয়ে গিয়ে রেখে দিই। তবে মাম্মামকে আবার স্নান করাতে হবে। আর মাম্মামকে কিন্তু আমি এখনও খাওয়াইনি। ও সকালে যে দুধ রুটি খেয়েছিল ওটাতেই আছে। তবে ওকে 10টার পরে আমি স্নান করাবো। স্নান করানোর পরেই কিন্তু ওকে আমি খাওয়াবো। আর এখন খাওয়ালে স্নান করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে। যদিও প্রতিটা দিন স্কুলে যায়, সকাল 9:30টার মধ্যে স্নান করে। তো আজকে স্কুল নাই, তাই কিন্তু আজকে 10টা 10:30টার দিকে ওকে স্নানটা করিয়ে দেবো। আর ওইদিকে দেখো, একটা বালতিতে কিন্তু জল তুলে রেখে দিয়েছি বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য। আর একটা গামলাতে জল ভর্তি করে আর একটা গামলা দিয়ে ঢেকে রেখেছি, যাতে জলটা নোংরা হয়ে না যায়। বারবার টিউবওয়েল পাম্প করতে ভালো লাগে না, যেহেতু টিউবওয়েলটাতে জল থাকে না। জল থাকলে একটা আলাদা কথা ছিল, জল থাকে না, একটু বেশি পাম্প করতে হয়, তারপরে জল ওঠে। তাই এভাবে জল অ্যাডভান্স সব কিছু ভরে রেখে দিয়েছি, যার জন্য বেশি একটা অসুবিধা হয় না। ওইদিকে বালতিতে আবার 2-3টে শাড়ি ভিজিয়ে রেখেছি। তো সেগুলো আমার স্কুল যাওয়ার জন্য প্রতিদিন ব্যবহারের জন্য ধুয়ে রেখেছি। তো সেগুলো ধুয়ে শুকাতে দেবো। তবে আজকে এতটাই রৌদ্র উঠেছে, কালকের থেকে হয়তো রৌদ্রটা আজকে একটু বেশি, আর গরমটাও বেশি। আর এই রৌদ্রতে না বাসন মাজার সাথে সাথে বাসনের জল না দিলে বাসনগুলো একদম শুকিয়ে যায়। আর সাবান দিয়ে যে মাজলাম তার একদম দাগ হয়ে যায়। তাই কিন্তু আমি ঘষে ঘষে বাসনগুলো ধুয়ে নিই। তারপর বাসনগুলো নিয়ে এসে জায়গা মতন রেখে দিলাম। আর ওইদিকে কাপড়গুলো একদম শাঁস ধুয়ে নিলাম। মাম্মামকেও কিন্তু আমি বের করে নিয়ে গিয়েছি স্নান করানোর জন্য। তো ওকে ওইদিকে স্নানটা কমপ্লিট করিয়ে তারপর কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে নিলাম। তবে আজকে বেশি জামা কাপড় নেই ধোয়ার জন্য। আর সকাল সকাল স্নানের পরে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আর সেগুলো তুলে নিয়ে এসে ঘরে রেখে দিয়েছি। বেশি রোদ্রুতে আবার জামা কাপড় অনেকক্ষণ রেখে দিলে না, জামা কাপড়ের যে রঙটা আছে সেটা ডিসকালার হয়ে যায়। তাই কিন্তু রোদ্রুতে বেশি একটা রাখি না। আর দেখো, এদিকে ঘরগুলো ছিল, এখন ঘরগুলো নাই। কেমন লাগছে না বাড়িটা?
তো যাই হোক, এদিকে কিন্তু আবার টাটটা দিয়ে খুব ভালো হয়েছে, খুব সুন্দর সারাটা দিন রৌদ্র পায়। আর এদিকে টাটটা অনেকটাই লম্বা আর অনেক বড় হয়েছে, তবে আমার জামা কাপড় কাচতে অনেকটাই সুবিধা হয়। তো দেখো শাড়িগুলো আমি এক এক করে ধুয়ে দিলাম। এগুলো কিন্তু হালকা সিল্কের শাড়ি, স্কুলে যাওয়ার জন্য মানে খুব ভালো হয়, তাই ধুয়ে দিলাম। তারপরে চলে যাব নিজের রুমটাকে ক্লিন করতে। এখনও কিন্তু নিজের রুমটাকে ক্লিন করিনি। আর দেখো বিছানাটার কী অবস্থা হয়েছে। তো এক এক করে বিছানা থেকে সব কিছু সরিয়ে নিয়ে তারপরে কিন্তু বেডশিটটা আমি ভালোভাবে টান টান করে চারিদিকটা গুজিয়ে দেব। তো দেখো নিচে যে একটা সেলাই করা বেডশিট আছে, তো পায়ের দিকে সেলাই করা নেই, ওই দিকটা কিন্তু আমি প্রতিদিন টেনে টেনে সুন্দরভাবে ভাঁজ করে দিই, না তো মাঝখানে একদম ভাঁজ ভাঁজ হয়ে থাকে, মানে ভিতরের যে বেডশিটটা আছে সেটা। তাই দুটোকেই আমার সমানভাবে কিন্তু টেনে নিতে হয়। আর দেখো বিছানাটা সুন্দরভাবে গুছানো কমপ্লিট। এখন হালকা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, তাহলে বিছানাতে কোনো ধুলোবালি থাকবে না। আর বিছানাতে ধুলোবালি থাকলে ভালো লাগে না। আর জায়গা মতন যেগুলো ছিল সেগুলো রেখে দিচ্ছি, তবে কম্বলটা একদমই ব্যবহার হচ্ছে না, এতটাই গরম, মানে ফ্যান থাকলে আর অন্য কিছুর দরকার হয় না, তবে সেটা পাশে রেখে দিই। আর কম্বল পাশে রাখা যেন আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপরে সোজা চলে এলাম ড্রেসিংটা। তবে আজকে ড্রেসিংয়ের কাভারটা তুলবো না, যদিও ঘরে বেশি একটা নোংরা হয়নি আজকে। কালকে না জানালা দরজা সব কিছুই বন্ধ ছিল, মানে কালকে মায়ের ঘরটাতেই বেশিরভাগ আড্ডা দেওয়া হয়েছিল। ঘরটা ক্লিন করার পরে তারপরে ওই যে একবারে ঘুমোতে এসেছিলাম, তাই বেশি একটা নোংরা হয়নি। আর চিরুনিগুলো একটু নোংরা হয়েছে, ভাবছি সেগুলো একটু জলে ভিজিয়ে রেখে ধুয়ে দেবো। তবু হালকা করে মুছে নিলাম ড্রেসিংটা, না মুছে নিলে যেন ভালো লাগে না। আর এদিকে এই যে গান শোনার যে জিনিসটা আছে সেটা ওইদিকে এলোমেলো হয়েছিল, তো এনে জায়গা মতন রেখে দিলাম। তবে সোফাগুলো নোংরা হয়েছে। আর আমি একটা তাওয়াল তুলে সোফাটাকে হালকা হালকা ঝেড়ে নিচ্ছি। তবে সেই ধুলোবালি না যে যার জন্য আমি যেটা পেতে রাখছি সেটা দিয়েই ঝেড়ে দিচ্ছি, সেটা বড় কথা নয়। হালকা হালকা ধুলোবালি আছে, তাই ওটা দিয়ে একটু ঝেড়ে নিলাম। তারপরে কিন্তু আমি ভালো করে ঝেড়ে নেওয়ার পরে কিন্তু আমি আবার জায়গা মতন সুন্দরভাবে রেখে দিলাম। তবে ঘরের সব কিছু জিনিস না টান টান একদম সুন্দরভাবে গুছানো থাকলে দেখতে খুব ভালো লাগে। তবে বেডশিটটা টান টান থাকলে খুব ভালো লাগে। আর সোফাতে যেহেতু আমি বেডশিটটা পেতেছি, সেহেতু টান টান না থাকলে না ভালো লাগে না, কুচকানো হয়ে থাকলে। আর বাইরে এতটাই রৌদ্র, যেহেতু আলনাটা আমাদের একদম দরজার কাছে। আর দেখো রৌদ্রুর আলোতে একদম আমার মানে ভিডিওটা এরকম আসছে, সত্যি আমি বুঝতে পারি নাই, তবে তাও সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আলনাটাতে একটু ধুলোবালি জমেছে, দরজার কাছে তো তাই। তো আলনাটাকে একটু ঝেড়ে মুছে নিয়ে তারপরে কিন্তু জামাগুলো আমি জায়গা মতন সুন্দরভাবে ভাঁজ করে গুছিয়ে রাখছি। দেখো, তবে আমার ঘর গুছানোর কাজ তোমাদের কেমন লাগছে কেউ কিন্তু আজকাল আমাকে কমেন্ট করে জানাচ্ছ না। আমার ভিডিওগুলো কি ভালো লাগছে না? যদি তোমাদের ভালো না লেগে থাকে তবুও প্লিজ একটু জানিও কমেন্ট করে, তখন আমি চেষ্টা করব আর একটু অন্যরকম করার। তবে ঘরের তো প্রতিদিন গৃহবধূর তো এরকমই কাজ থাকে না। আর আমি যেভাবে কাজকর্ম করি, মানে ন্যাচারাল যেভাবে আমি কাজ করি বাড়িতে, আমি কিন্তু সেভাবেই তোমাদের সাথে শেয়ার করি সেই কাজকর্মগুলো। তো দেখো আমি কিন্তু প্রতিদিন যেভাবে ঘর গুছাই, মানে আলনা গুছাই, বিছানা গুছাই, সেইভাবেই আমি তোমাদের সামনে তুলে ধরি। তো জানি না আমার সেই কাজকর্মগুলো তোমাদের কেমন লাগে। একটুও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও, একটা লাইক দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের আবারও বলছি, প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আবার পাশে চলে এসো। যারা আগের থেকেই রয়েছো আমার পাশে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তোমাদের এই পাশে আসা, তোমাদের এই সাপোর্টে আমি এতটা পথ এগোতে পেরেছি। তো যাই হোক, ঘর ঝাড় দেওয়া কিন্তু আমার কমপ্লিট, আর ঘরটা গুছানো আমার কমপ্লিট। তবে আজকে হালকাভাবে গুছিয়ে নিলাম, তারপরে কিন্তু ঘরটা একটু আমি ভালোভাবে মুছে বের করছি। যেহেতু ঝাড় দেওয়ার পরে না মনে হয় যেন বালু কিচকিচ করছে, তাই একটু মুছে নিলে মানে ধুলোবালিগুলো সব ধুয়ে নিয়ে বের করে আসলাম। তো দেখো আমার কিন্তু ঘর মুছে শেষ, আর এখন আমি একটু বারান্দাটা মুছে নিচ্ছি। তবে এই বারান্দাটা একদম ছোট্ট, এই রুমে আগে যে রুমটা ছিল সেই রুমের বারান্দা কিন্তু অনেক বড় ছিল। তবে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা তো দেখেইছিলে। আর ঘরটা মুছার পরে কিন্তু আমি
মাম্মামকে খাইয়ে দেবো হাত মুখ ধুয়ে নিয়ে। আর ওকে খাওয়ানোর পরে ওইদিকে কিন্তু আমি চিরুনিগুলো ওই যে নীল বালিটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। মাম্মামকে খাওয়ানো কমপ্লিট করার পরে কিন্তু আমি চিরুনিগুলো ভালোভাবে ধুয়ে নেব। আর চিরুনি নোংরা থাকলে না মানে চুল সত্যি চুল পরিষ্কার থাকলেও যেন সেই চুলটাও নোংরা হয়ে যায়। তাই চিরুনি পরিষ্কার থাকলে কিন্তু মাথাতে চিরুনি করতে বেশ ভালো লাগে। আর আমার চিরুনি কিন্তু সবটা সময় পরিষ্কারে রাখি আমি এইভাবে। তো চলো মাম্মামকে খাওয়ানো কমপ্লিট। আর দেখো খাওয়ানোটা কিন্তু স্কিপ করে গেলাম, সোজা চলে এলাম চিরুনিটা ক্লিন করাতে। তো দেখো আমি কিন্তু হালকা একটু সাবান দিয়ে চিরুনিগুলো ঘষে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমার এতটুকুই, আর বেশি বাড়াবো না। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সাথে কিন্তু লাইক দিয়ে দিও। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের আবারও বলছি, প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা ফুল ওয়াচ টাইম করে একটা কমেন্ট আর একটা লাইক দিও প্লিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। তবে এখন কিন্তু কন্টিনিউ আমি ব্লগ দিচ্ছি, আর কন্টিনিউ কিন্তু আমার ব্লগ তোমরা ঠিক বিকাল 5টার সময় পেয়ে যাবে। বাই বাই।